মালয়েশিয়ায় ৪৫,৪৪৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় চলতি বছরে বিভিন্ন অপরাধে ৪৫,৪৪৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাশাপাশি ১,৯৩১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার ৮ই নভেম্বর এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনো জানা যায়নি। দাতুক জাকারিয়া সাবান বলেন, বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে ১২,৪৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২,১৩,৪৫৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে ৪৫,৪৪৭ জনকে গ্রেপ্তার করে এবং ১,৯৩১ জন নিয়োগকর্তাকে আইনের আওতায় আনা হয়। প্রধান আরও জানান, ধরা পড়ার অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার। অন্য অপরাধের মধ্যে রয়েছে মাদক সংশ্লিষ্ট অপরাধ। দাতুক জাকারিয়া সাবান বলেন, এসব অপরাধের জড়িতদের ক্ষেত্রে পিএলকেএস বাতিল, পুনর্বাসন এবং নির্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পিএলকেএস অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনাও বাড়ছে। এ ধরনের অপকর্মের পিছনে থাকা দালাল চক্রের শনাক্তে ইমিগ্রেশন ইতিমধ্যে বিশেষ নজরদারি ও তদন্ত শুরু করেছে বলে জানান ইমিগ্রেশন মহাপরিচালক। সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানতে পারলাম যে মালয়েশিয়াতে নাকি যে জেল রয়েছে সেই জেলে প্রবাসীদের জায়গা হচ্ছে না। আসলে সেটা কতটুকু সত্য তা জানি না, কিন্তু যেভাবে অপরাধী দিতেছে মালয়েশিয়ায়, যে হারে অপরাধী চলতেছে মালয়েশিয়ায়, সে হারে হিসাব করলে আসলে জায়গা নেওয়ার মতন কথা না। মালয়েশিয়াতে আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে ইমিগ্রেশন যখন অপরাধী দেয় তখন বৈধ অবৈধ সকল প্রবাসীদেরই গ্রেপ্তার করে ফেলে, পরবর্তীতে তাদেরকে জেলে নেওয়া হয়।